রোস্ট করা নিয়ে কেউ কেউ অনেক বিভ্রান্তিকর প্রশ্ন রাখে যে কেন রোস্ট এভাবে করেছেন, আপনি কেন এভাবে করলেন, কেন এভাবে রোস্টটা করা হয়েছিল, রোস্টের সিস্টেমটা কি এভাবে করে নাকি, কেন আপনি হলুদ ইউজ করলেন, কেন আপনি এইভাবে রান্না করলেন। আসলে এক এক ধরনের জেলাতে এক এক ধরনের রান্না, এক একজনের মন মানসিকতার উপরে এক একজনের রান্না হয়। তো সবার রান্নার ধরন কিন্তু এক হবে না, সবার খাওয়ার স্টাইল এক হবে না, সবার মন মানসিকতা এক হবে না। কেউ শুধু ডাল দিয়ে খেতে ভাত পছন্দ করে, কেউ পোলাও, রোস্ট, মাংস, বিভিন্ন আইটেম এক সমানে খেতে পারুক আর না পারুক টেবিলে নিয়ে বসে খেতে পছন্দ করে। তো এই জন্য কারোর সাথে কারোর রান্নার মিল হবে না, আমি সবসময় বলি। তো এই রান্নার যে শেয়ার করছি, এই রান্নাটা আমি লাস্টে বলবো যে এই রান্নাটা কার ছিল, কেন আমি শেয়ার করলাম। তো ওনার পোলাও রান্না দেখে, উনি আমার এক মুরব্বী হবেন, বেন। তো ওনার রান্না দেখে আমার এতটা ভালো লেগেছে। রোস্টের রান্নার জন্য উনি হিউজ পরিমাণের টাইম হাতে রেখেছেন, যে খুব নিখুঁতভাবে পোলাওটা রান্না করছেন, যাতে শুধু রোস্ট আর পোলাও খেয়ে আর কারো কিছু না নিতে হয়। এই দুটো খেয়ে যেন প্রথমে প্লেটে নিয়ে যেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় সবাই, যে না অনেক মজা হয়েছে রোস্ট পোলাও। তো সেই জন্য অনেক টাইম নিয়ে, হাতে টাইম নিয়ে কিন্তু রান্না করছে, যাতে করে যে রান্নার মশলাগুলো কষানো বা প্রত্যেকটা মশলা যেগুলো ইউজ করছেন উনি, তো প্রত্যেকটা মশলা যেন এমনভাবে দেওয়া হয় বা পরিমাণ মতো দেওয়া হয়, যাতে কম বেশি কোনো কিছুই না হয়। তো আসলে রান্না কিন্তু একটা আর্ট, আমি সবসময় বলি। আর আমি রান্না করতে অনেক পছন্দ করি, কারো রান্না দেখলেও আমার ভালো লাগে। কোথাও গেলে কেউ যদি অনেক সুন্দর করে রান্না করে দেন, আমি রেসিপিটা খুঁজে নিই যে আপনি কিভাবে রান্না করেছিলেন বা এই রান্নাটা আপনি প্রথম থেকে কিভাবে করেছেন, সব কিছু। রান্না শিখে রাখা ভালো। আমরা যারা গৃহিণী আছি, আমরা যারা মেয়ে জাতি, তো আমাদের সবার জন্য কিন্তু রান্নাটা প্রযোজ্য। যারা বাইরের রাষ্ট্রে থাকেন বাঙালি, তারাও কিন্তু নিজেদের কাজ নিজেরা করছেন। বাংলাদেশে যারা আছেন বা এখন যে সিচুয়েশন, কয়েকদিন পরে হেল্পিং হ্যান্ডও পাওয়া যাবে না যে একটা কাজ করার জন্য। তার মানে প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকের কথাই বলবো যে রান্না শেখা ভালো, শিখে রাখা ভালো, বা কারো রান্না দেখে তা অনুকরণ করা ভালো। যেমন আমি আমার বেয়ানের রান্নাটা আমার খুব ভালো লেগেছে, রোস্ট রান্নাটা মেবি। তো রোস্ট রান্নাটা এতটা সুন্দর হয়েছে এবং এতটা নিখুঁতভাবে উনি রোস্টটা রান্না করেছেন, যেন মানে খেয়েও তৃপ্তি, দেখেও তৃপ্তি। আছে না যে রান্না না খাওয়াচ্ছে, না দেখে অনেক ভালো লাগছে, খাবো কি, দেখে তো ভালো লাগছে। এমন অনেকে আমাকে অনেক সময় বলেন, আপু আপনি তো অনেক রান্না করেন, আপনার ব্লগ দেখি, আপনার রান্না দেখে আমাদের খুব লোভ হয়। আমার রান্না আমার কাছে ভালো লাগে না, তবে কমফোর্ট ফিল করি যে না, আমার এই রান্নাটা সবার মতো হয়েছে, বা সবাই যেভাবে রান্না করে আমি চেষ্টা করি ওভাবে রান্না করার জন্য। বা কারো যদি একটু নতুনত্ব কোনো রান্না দেখি, সেটাও আমি ফলো করার চেষ্টা করি। যেমন এখানে রোস্ট রান্নাটা, এটা আমার মেয়ের মোবাইল থেকে ভিডিওটা ধারণ করা, যেহেতু ওর একটা পেজ আছে। ও যখন এই মোবাইলটা এই ভিডিওটা ধারণ করে নিয়ে এসেছিল, তখন আমি ওর মোবাইলে দেখে বললাম যে আমাকে রোস্ট রান্নার ভিডিওটা দাও, এতটা ভালো লাগছে, বা ওনার রান্নার স্টাইলটা এতটা নিখুঁত এবং গোছানো ছিল যে না, অসাধারণ রান্না করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ বেন, থ্যাংক ইউ। যদিও আপনাকে আমি দেখি নাই, আপনার সাথে আমার দেখা হয় নাই, তবে রান্না দেখি, রান্নার স্টাইল দেখে আমার ভালো লেগেছে, তাই আমি একটু ভিডিওটা ধারণ করলাম। সো সরি যে আপনার অনুমতি ছাড়াই। তো অনেক অনেক ভালো লেগেছে আপনার রান্নাটা আমার কাছে।